আসসালামু আলাইকুম কোডলারের ফ্রি কোর্সে প্রথম পার্টে আপনাদের স্বাগতম। লগইন পর্ব শেষ করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। যে কোনো একটা অ্যাপস তৈরি করার আগে আপনাদের দুটি জিনিস মাথায় রাখতে হবে। এক, কী ধরনের অ্যাপস তৈরি করবেন। দুই, এর ডিজাইন কি হবে। আমি একটা ইনকাম সাইট অ্যাপস তৈরি করে দেখাবো, যেটা দেখার পরে তোমরা নিজেরাই অনেক কিছু শিখতে পারবা এবং নিজেরাই একটা অ্যাপস তৈরি করে প্লে স্টোরে আপলোড দিতে পারবা। তো আমরা যেহেতু নতুন একটা অ্যাপস তৈরি করব, তার জন্য আমাদের ক্লিক করে দিতে হবে ক্রিয়েট প্রজেক্টে। এই যেখানে আমি একটু ভালো করে দেখিয়ে দেবো, কেননা আমি যেহেতু ফুল একটা কোর্স করাবো, তার জন্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো জানা দরকার। বেসিক টু অ্যাডভান্স সব জানা দরকার তোমাদের। তো আমরা ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখানে প্রজেক্টের নেম চাবে। আপনি যে কোম্পানি কিংবা গেমের যে একটা নাম রাখতে চান বা প্রজেক্টের একটা নাম রাখতে চান, সেই নামটা এখানে দিবেন। আমি দিয়ে দিলাম AW ক্রিয়েটর। এই যে এখানে কিন্তু একটা জিনিস, স্পেস আপনারা কিন্তু দিতে পারবেন না। স্পেসের পরিবর্তে আপনি এই মাইনাসের মতো যে একটা হাইপেন আছে সেটা ব্যবহার করবেন, ঠিক আছে। দেওয়ার পর আমরা দিলাম ক্রিয়েটর ডেভেলপার ওকে। ডেভেলপার দিয়ে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস এসেছে। এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা আপনাদের একটা অ্যাপসের নাম দিয়ে দেন। ধরো আমার অ্যাপসের নাম হবে মানি প্রেডিক্টর, MONE মানি। এখানে স্পেস দিলেও চলবে, না দিলেও চলবে। ওইটা হাইফেনের মতো যে মাইনাস চিহ্নটা, ওইটা দিলেও চলবে, না দিলেও চলবে, ঠিক আছে। এখানে কোনো ধরা বাঁধা নাই, ঠিক আছে। মানি প্রেডিক্টর, এই যে মানি প্রেডিক্টর দিয়ে ফিনিশে ক্লিক করে দিলাম। ফিনিশ। একটুখানি ধৈর্য ধরে অপেক্ষা করলেই আপনাদের তাদের মেন ইন্টারফেসে নিয়ে যাবে। যে এখানে নিয়ে এসেছে। এখানে পরিচিত হওয়ার অনেক কিছুই আছে, যেহেতু আমরা বেসিক টু অ্যাডভান্স ক্লাস করব, তো অনেক কিছু জানার আছে, শেখার আছে, ঠিক আছে। কোডলার সম্পর্কে আজকে বিস্তারিত জানবো, তারপরে আমরা কাজ শুরু করব, ঠিক আছে। যেহেতু একটা ইনকাম সাইট অ্যাপস তৈরি করব, এখানে অ্যাডের ব্যাপার আছে, অনেক কিছু কি বলবো। তো সর্বপ্রথমে আমি একটু পরিচিত করাই দেই। এখানে অসংখ্য জিনিস আছে, অসংখ্য টুলস আছে, যেগুলো আমাদের জানা দরকার, ঠিক আছে। সর্বপ্রথমে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এই যেখানে যে জিনিসগুলো দেখতেছেন, এগুলো হলো কম্পোনেন্ট। এগুলো কোথায় অবস্থিত? এগুলো হলো প্লেটের মধ্যে অবস্থিত। যদি আপনারা একটু ভালো করে দেখেন, আপনাদের যদি দেখাই, এই যে এদিকে দেখতে পারবেন, এই যে প্লেটের মধ্যে অবস্থিত অনেকগুলো অসংখ্য কম্পোনেন্ট, যেগুলা আমাদের অ্যাপসের ভিতরে কাজ করে, ঠিক আছে। আমরা যদি প্লেটের মধ্যে দেখি, এখানে যদি ক্লিক করি, এগুলো হলো দেখো ইউজার ইন্টারফেসের মধ্যে এতগুলা টুলস। ভালো করে একটুখানি লক্ষ্য করো, এগুলা ধৈর্য ধরে একটুখানি দেখা লাগবে তোমাদের, ঠিক আছে। এখানে বাটন, ক্লিক বক্স, সার্কুলার প্রোগ্রেস, এখানে কাস্টম প্রোগ্রেস, ডাটা প্যাকেজ, মানে পিকার, অনেকগুলো আছে, ঠিক আছে। তারপরে যদি আমরা নিচেরটাতে ক্লিক করি, লেআউটের মধ্যে জেনারেল আছে, দেখো লিস্ট আছে, নেভিগেশন, তারপরে ভিউস আছে অনেকগুলা। তারপর মিডিয়ার মধ্যে যদি ক্লিক করি, দেখো মিডিয়ার মধ্যে আবার অনেকগুলা কম্পোনেন্ট আছে, এগুলা আমরা ধাপে ধাপে জানবো, ঠিক আছে। আরেকটা কথা হলো, এই যে আমি যে ডান বাম করতেছি, সেটা কিসের দ্বারা করতেছি, এইটা করতেছি, এই যে এখানে যদি তোমরা একটুখানি দেখো, গোল গোল কিছু চিহ্ন আছে,
এই যে এই চিহ্ন দ্বারা আমরা ডান বাম করতেছি, সাইড করতেছি, ঠিক আছে। এই যে দেখো ক্লিক করতেছি, ডান বাম হইতেছে, ঠিক আছে। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। তো আমাদের এই পাশে কি আছে, আমাদের এই পাশে আছে প্লেট, ঠিক আছে। তারপরে মাঝ বরাবর যেটা আছে সেটা হলো ভিউ। ভিউ মানে এখানে আমরা অ্যাপসের ডিজাইনগুলো রাখবো, অ্যাপসের ডিজাইনগুলো এখান থেকে দেখব, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে আছে এখানে ক্লিক করে দিই, তারপরে আছে অল কম্পোনেন্ট, অর্থাৎ প্লেট থেকে যে কম্পোনেন্টগুলো নেব এই কম্পোনেন্টের জায়গায় দেখাবে। এই যে এই কম্পোনেন্টের জায়গায় দেখাবে। আমরা মূলত আছি ফার্স্ট স্ক্রিনে, ফার্স্ট স্ক্রিনের একটা কম্পোনেন্ট এখানে শো করতেছে। ফার্স্ট স্ক্রিন, একটা কথা কিন্তু মনে রাখবা, ফার্স্ট স্ক্রিন কিন্তু কখনোই ডিলিট করা যায় না, ঠিক আছে। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। তারপরে আছে কমন প্রপার্টিস, ঠিক আছে। এই যে কমন প্রপার্টিস, এই যে কমন প্রপার্টিস, কমন প্রপার্টিস কি, কমন প্রপার্টিসের মধ্যে ধরো আমরা ডিসপ্লের ভিতরে, ভিউয়ের ভিতরে যে ডিজাইনগুলো করব, ধরো একটা কার্ড ভিউ আনলাম, কার্ড ভিউ তো অনেকে হয়তো বুঝতে পারতেছেন না কার্ড ভিউ কি, যাই হোক, ধরো কোনো একটা কম্পোনেন্ট আনলাম, কম্পোনেন্টের ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করব, কিংবা ধরো একটা লেখা লেখলা, সেই লেখার ফন্ট চেঞ্জ করব কিভাবে, কিংবা এটা মাঝখানে হবে কিংবা ডানে হবে না বামে হবে, এটা উপরে না নিচে, এগুলা কাস্টমাইজ করা হয় এই কমন প্রপার্টিসের মধ্যে, ঠিক আছে। তারপরে যে জিনিসটা সেটা হলো, আমি এই যে জায়গাটাতে একটুখানি দেখাতে চাই, এই যে এইটার মধ্যে যদি দেখো, এই যে একটা ডাউনলোড কিংবা আপলোডের মতো এরকম একটা চিহ্ন এখানে ইউজ করা হয়েছে। এইখান থেকে তোমরা অসংখ্য ইমেজ তোমরা এখানে আপলোড করতে পারবা, ফন্ট আপলোড করতে পারবা, এখানে কোনো বাধা ধরা নেই। এখানে যত খুশি ইমেজ আপলোড করতে পারো, যেগুলো তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবা, কিংবা বিভিন্ন ধরনের কাজে তোমরা ইউজ করতে পারবা। যে অ্যাপস তৈরি করতে চাও যে কোনো বাটন হিসেবে তোমরা ইউজ করতে পারবা, বা অনেক কিছুই আছে যা আমরা ধাপে ধাপে একে একে শিখবো, কোনো সমস্যা নেই। তারপরে একটা জিনিস আছে, সেগুলো হলো তোমাদের ধরো একটা স্ক্রিনের প্রয়োজন, তোমরা স্ক্রিন তৈরি করবা, বাড়তি একটা স্ক্রিন তৈরি করবা। ফার্স্ট স্ক্রিনে ধরো লোডিং স্ক্রিন, সেটা লোডিং হয়, তারপরে স্ক্রিনে কি হয় ধরো, তারপরে স্ক্রিন রেজিস্ট্রেশনের ব্যাপার স্যাপার আছে, যেহেতু একটা ইনকাম সাইট অ্যাপস তৈরি করব, রেজিস্ট্রেশনের একটা ব্যাপার স্যাপার আছে। তারপরে ধরো লগিং স্ক্রিন তৈরি করতে হবে। তো একটা স্ক্রিন কিভাবে তৈরি করব, উপরের দিকে যদি একটুখানি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে অ্যাড স্ক্রিন নামে একটা বার আছে, এটাকে বারই বলা হয় সাধারণত, বা অ্যাড স্ক্রিন স্যাম্পল ব্যাপার, ঠিক আছে। অ্যাড স্ক্রিনে ক্লিক করে দিবা। অ্যাড স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ধরো তুমি একটা স্ক্রিন তৈরি করতে চাইতেছো, বা আমি একটা স্ক্রিন তৈরি করতে চাইতেছি, সেটা হলো লগ ইন স্ক্রিন। খালি লগ ইন দিয়ে দিলাম, স্ক্রিন দেওয়ার দরকার নেই, লগ ইন দিয়ে দিলাম। লগ ইন দিয়ে দেওয়ার পরে একটুখানি ওয়েট করো, এই যে আমাদের কিন্তু লগ ইন স্ক্রিন তৈরি হয়ে গেছে। এই যে দেখো লেখাটা কিন্তু লগ ইন স্ক্রিন এসে পড়ছে। তো আরেকটা বিষয় তোমাদের একটু গুরুত্বভাবে বুঝিয়ে দিই, সেটা হলো এই যে নিচের দিকে একটুখানি দেখো, টাইটেল ভিজিবল, ঠিক আছে। টাইটেল ভিজিবলে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে একটুখানি স্ক্রিনের দিকে তাকাও, বা ভিউয়ের দিকে তাকাও, হ্যাঁ, ভিউয়ারের দিকে তাকালে কি হয় দেখো, টাইটেল ভিজিবল অন করে দিলাম, লগিং অপশনটি ভেসে উঠলো। আবার টাইটেল ভিজিবলের মধ্যে ক্লিক করলে তোমরা দেখতে পারবা এটা অন অফ হয়ে যায়। তো আমি সব সময় একটা কথা বলবো, সেটা হলো তোমরা এটা আনমার্ক করে দিবা, ঠিক আছে, তুলে দিবা। এরকম থাকবে স্ক্রিনটা, আমাদের সব সময় স্ক্রিনটা এরকম চিকচিকে থাকবে, ঠিক আছে। আমরা ফার্স্ট স্ক্রিনে চলে যাই, স্ক্রিন ওয়ানটাতেও এরকম করে দেব। তো হয়ে গেল না আমাদের
স্ক্রিনগুলো তৈরি করা। তো ধরো আমাদের একটা লোডিং স্ক্রিনে তো আমাদের একটা থাকে, ধর ফেসবুকের ভিতরে যখন যাও দেখো টিপ 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 পায়রা পায়রা লোডিং হয়, বা কোনো কোনো অ্যাপসের মধ্যে ধরো কোনো একটা ইয়ের ভিতরে গেলা লোডিং হইতেছে। তো লোডিং হওয়ার জন্য আমাদের একটা কম্পোনেন্ট নিতে হবে বা প্লেট থেকে কম্পোনেন্ট নিতে হবে, সেটা হলো ইউজার ইন্টারফেস থেকে। এই যে একটা সময় আমি দেখাইছিলাম ইউজার ইন্টারফেস কোথায় থাকে, প্লেটের মধ্যে সবার উপরে, প্লেটের মধ্যে সবার উপরে যে ইউজার ইন্টারফেস থাকে সেটাতে ক্লিক করে দেব। সেটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পারবা যে অনেকগুলা আমার কম্পোনেন্ট চলে এসেছে। তো এখান থেকে তো একটা নেওয়া সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এখানে দেখো ক্লিক করি, কোনোভাবে নেওয়া সম্ভব না। তো এটা কিভাবে নেব? তো তা নেওয়ার জন্য এই যে এদিকে একটুখানি লক্ষ্য করো, এই যে হরিজন্টাল দুইটা লাইন আছে, এই লাইনের মাঝ বরাবর একটা টাচ করব। যেহেতু এটা ফোন দিয়ে করতেছি, কম্পিউটারে ভিন্ন রকম হতে পারে। কম্পিউটারের ক্ষেত্রে একটা ব্লগের মধ্যে একটা গেট সেট বা একটা সমান বা একটা ওপেন আনাদার স্ক্রিন, একটা যে কোনো একটা কার্ড আনলে সেই কার্ডটাকে ডুপ্লিকেট করা যায়, কিন্তু ফোন দিয়ে তা করা যায় না। তো অবশ্যই ফোন দিয়ে একটু কঠিন লাগতেই পারে, কিন্তু ধৈর্য ধরে কাজ করো, সব বুঝে যাবে। তো লোডিং নেওয়ার জন্য আমাদের একটা সার্কুলার প্রগ্রেস বার নিতে হবে, ঠিক আছে? সার্কুলার প্রগ্রেস বার কোথায়? ইউজার ইন্টারফেস, তারপরে এই যে মাঝ বরাবর টাচ, তারপরে কি এই যে 3 নম্বরে সার্কুলার প্রগ্রেস বার। এই যে তুমি চাইলে নিচেরটাও নিতে পারো, কাস্টম প্রগ্রেস, ঠিক আছে? আমি সাজেস্ট করব যে তুমি উপরেরটাই নাও, ঠিক আছে? উপরেরটা যে কোনো একটা কম্পোনেন্ট নেওয়ার জন্য তোমাদেরকে সেটাতে টাচ দিয়ে ধরে টেনে এনে ডিসপ্লেতে ছেড়ে দিতে হবে, এই যে এরকমভাবে। দেখো এখন যদি আমি একটু জুম করে দেখাই, আমাদের মাঝে কিন্তু সার্কুলার প্রগ্রেস বারটি ওপেন হয়ে গেছে, অর্থাৎ লোডিং স্ক্রিনে যে লোডিং হয় সেই এটা এসে পড়েছে, ঠিক আছে? তো এটা তো এক কানের মধ্যে গেছে, মানে এক কোণায় চলে গেছে। এটাকে মাঝখানে আনার জন্য আমাদের কি করতে হবে? এটা কোন স্ক্রিনের ভিতরে রেখেছেন? ফার্স্ট স্ক্রিনের উপর একটা টাচ করে দাও। টাচ করে দেওয়ার পরে বা আপনারা এই যে এখান থেকে এই যে আমি যে দেখাইছিলাম তীর বা কোণার চিহ্নগুলো, এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে যে স্ক্রিনের মধ্যে রাখছেন, এখন তো আমি বাড়তি কিছু আনি নাই, কাট ভিউ আনি নাই, কোনো ধরনের হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট নাই। যাই হোক, ক্লাসটা অ্যাডভান্স একটা ক্লাস হইতে চলেছে, বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে? আমি যেহেতু বুঝাইতে চাইতেছি, আগে বুঝুন, তারপরে আমি তো বলছি যে একটা অ্যাপস ক্রিয়েট করে দেখাবো, তো এখানে ফার্স্ট স্ক্রিনের ওপর যেহেতু এটা রেখেছি সার্কুলার প্রগ্রেস বারের উপরে যেটার মধ্যে রাখবেন, মানে সার্কুলার প্রগ্রেস বারের উপরেরটাই হবে তার স্ক্রিন, ঠিক আছে? স্ক্রিনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ডান দিকে একটুখানি লক্ষ্য করলে দেখতে পারবেন অ্যালাইন হরিজন্টাল আর অ্যালাইন ভার্টিক্যাল, এই দুইটাই কি করে দিবেন? সেন্টার করে দিবেন। দুইটাই সেন্টার করে দেন, এইটাও সেন্টার করে দেন, এটাও সেন্টার করে দেন। আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারেন। দেখুন, আমরা যখন অ্যালাইন হরিজন্টাল সেন্টার 3 করে দিলাম, অ্যালাইন ভার্টিক্যাল যখন সেন্টার 2 করে দিলাম, তখন আমাদের সার্কুলার প্রগ্রেস বারটি মাঝ বরাবর চলে এসেছে। তো এখানে আপনাদের উপরের দিকে আপনাদের অ্যাপসের লোগো ইউজ করতে পারেন, কিংবা অ্যানিমেশন ইউজ করতে পারেন। যেহেতু অ্যানিমেশন ইউজ করতে কোডোলার প্রিমিয়াম লাগে, আমার যেহেতু কোডোলার প্রিমিয়াম নেই, তো অ্যানিমেশন কখনোই ইউজ করতে পারবো না আমি। আপনাদের যদি কোডোলার প্রিমিয়াম লাগে তো আমাকে বলতে পারেন, আমি কোডোলার প্রিমিয়াম নিয়ে দিতে পারবো। তো নিচের দিকে একটুখানি লক্ষ্য করেন, উপরে কিছু করা লাগবে না, ঠিক আছে? উপরে কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই। তো ব্যাকগ্রাউন্ড কালার যদি পরিবর্তন করতে চান, একটু পরিবর্তন করতে পারেন, কিংবা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারেন।
ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য আপনাদের এই যে আপলোড যে চিহ্নটা আছে এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপলোড অ্যাডজাস্ট, এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার গ্যালারিতে যে পিকচারটা আপনি আপলোড করতে চান সেই পিকচারটা এখানে আপলোড করে দেন। আর কোনো কথা নেই। ধরেন আমি এখান থেকে একটা দাঁড়ান, মানে পিকচার থেকে এখান থেকে কোন পিকচারটা দেই, ধরেন অনেকগুলো পিকচার আছে, ধরেন না এটা না। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। ধরেন এইটাই আমি সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর এখানে যেহেতু সিলেক্ট করার সাথে সাথে এটা আপলোড হয়ে যাবে। যখন আপলোড হয়ে গেল এখান থেকে আমি ইমেজটা সিলেক্ট করে দিলাম। দেখেন এখন কি সুন্দর লাগতেছে। এখন আপনারা কি করবেন, আপনারা একটা স্পেস ব্যবহার করতে পারেন। এখানে দাঁড়ান, স্পেসটা কোথা থেকে নেবেন। তো তার আগে যেহেতু আমি অ্যাপস তৈরি করে দেখাতে চাইতেছি, তার আগে চাই না যে আমি এই ঝামেলাগুলো করি, ঠিক আছে। তো আমি চাই যে এ ধরনের কোনো ঝামেলা না করে শুরু থেকে অ্যাপস ক্রিয়েট করে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে এবং কি প্র্যাকটিসও হয়ে যাবে। তার জন্য আমি এগুলাকে ডিলিট করে দিই। ফার্স্ট স্ক্রিন তো কখনোই ডিলিট করা যাবেই না, এটা নান করে দিই। তারপরে সার্কুলার প্রগ্রেস বার ডিলিট করে দিই। এই যে আমার ফার্স্ট স্ক্রিনটা এরকম দেখাচ্ছে। তো তারও আগে আমি একটা জিনিস বুঝাই নাই, আমার খেয়াল ছিল না, সেটা হলো এই যে আমরা এখন বর্তমানে আছি ডিজাইনের মধ্যে। বেসিক টু অ্যাডভান্স ক্লাস হইতেছে ভাই। এখানে কেউ যদি আইসা ধৈর্য হারা হয়ে যান তাইলে কিছু করার নাই ভাই। 1 ঘন্টার ক্লাস হলে 1 ঘন্টার ভিতরে পুরাটা কথা ইম্পর্টেন্ট আছে। এখানে কোনো ধরনের কোনো ফেক অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে না, ঠিক আছে। যাই হোক, এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন ডিজাইন, আমরা মূলত এখানে ডিজাইনের মধ্যে আছি। ডিজাইনের মধ্যে থাকলে ডিজাইন করতে পারবো, কিন্তু কোনো ধরনের কাজ কিন্তু হবে না। ধরেন একটা বাটন রাখছেন, লগইন বাটন কিংবা সাইন আপ বাটন বা বাই বা সেল বাটন বা অনেক কিছু হতে পারে, যেগুলোতে ক্লিক করলে মানুষ বাই করতে পারবে, সেল করতে পারবে কিংবা লগ ইন করতে পারবে বা সাইন আপ করতে পারবে। এরকম বাটন তৈরি করলেন ডিজাইনের ভিতরে। তো বাটন তৈরি করলেন, বাটনের যে কাজ, ধরুন লগ ইন বাটনে ক্লিক করার পর বা সাইন আপ বাটনে ক্লিক করার পর সাইন আপ স্ক্রিনে নিয়ে যাবে। এটার যে কাজ সেটা সম্পূর্ণ করতে হবে আমাদের ব্লগস থেকে, ঠিক আছে। এই যে ব্লগস, এই যেখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার মাঝে শো হবে, এরকম একটা ইন্টারফেস শো হবে, ঠিক আছে। তো এই যে বাম পাশে যে এগুলা আছে, এগুলা হলো আমাদের ব্লগস। এইখানে আপনারা ডিজাইনের ভিতরে যে ডিজাইনের ভিতরে যে কি বলে এটা, কম্পোনেন্টগুলা যে নেবেন সেইগুলা এই যে এখানে বাম পাশে শো করবে, এই যে এখানে শো করবে, ঠিক আছে। এইখান থেকে আপনাদের ব্লগের কাজগুলা করতে হবে। ও তার আগে একটা কথা হলো, আপনারা প্লে স্টোরে চলে আসুন। প্লে স্টোর, প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ করেন কোডোলার কম্পেইন, এটা দিয়ে সার্চ করেন। সার্চ করার পরে উপরের যে আসবে, অ্যাপসটি আসবে, সেটাকে ডাউনলোড করে নিন। এই যে এটাকে ডাউনলোড করে নিন, কেননা এটারও কিছু কাজ আছে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো, আমরা যখন অ্যাপসটা তৈরি করব, অ্যাপসের মধ্যে কীরকম কার্যকরী হচ্ছে বা কীরকম কাজ হচ্ছে চলতেছে বা ডিজাইনটা কীরকম হলো, তা তো এখানে
অল্প একটা জায়গার ভিতরে দেখতে পারবেন না। ধরেন একটা ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট বা ভার্টিক্যাল স্ক্রল অ্যারেঞ্জমেন্ট যদি নেই কখনো, স্ক্রল স্ক্রল অ্যারেঞ্জমেন্ট স্ক্রল অ্যারেঞ্জমেন্ট হলো ধরেন উপর নিচ করার জন্য ফেসবুকে যান যে পিকচার টান দেন পিকচার আসে, সেম এই যেখানে এটা হলো ভার্টিক্যাল স্ক্রল অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? এটা ইউজ করব। তো ইউজ করলে আমরা যখন নিচের দিকে একটা কম্পোনেন্ট রাখবো, তা তো আমরা এখানে দেখতে পারবো না বা এখানে কোনোভাবে স্ক্রল করতে পারবো না, যেহেতু এটা আমরা মোবাইল দিয়ে অ্যাপসটি ক্রিয়েট করতেছি। তো তার জন্য আমাদের ওই কোডোলার কম্পোনেন্টটি লাগবে, ঠিক আছে? তো সেটা কিভাবে কাজ করবে? সেটা কাজ করবে উপরের দিকে একটুখানি লক্ষ্য করুন। লক্ষ্য করলে দেখতে পারবেন টেস্ট নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনারা ইউএসবি দিয়েও করতে পারবেন, আবার কানেক্ট টু কম্পোনেন্ট দিয়েও করতে পারবেন, অর্থাৎ কিউআর কোড দিয়ে। আমি দেখাই একটু। এই যে উপরেরটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে একটা কিউআর কোড দিচ্ছে, দেখেন। এই কিউআর কোড স্ক্যান করেও আপনারা অন্য ফোনেও দেখতে পারবেন, কিংবা আপনি যদি চান এই ফোন দিয়েই করবেন, তো এই ফোন দিয়েও করতে পারবেন, যদি আপনার ক্রোম ব্রাউজারটি মিনিমাইজ হয়। এভাবে আমি একটু দেখাই। এই যে এইভাবে যদি মিনিমাইজ হয়, পরবর্তীতে আপনারা কি করবেন, এই যে কোডোলার কম্পোনেন্ট আছে এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে তো আর স্ক্রিন করতে পারতেছেন না, তাই না? কি করবেন, এই যেখানে যে একটা কোড দিছে, এই যে কোডটা HSMKCU, এই যেটা, এইটা কি করবেন, এই যেখানে বসিয়ে দেবেন। একটুখানি দেখাই দেই। কি জানি ছিল, HSMKCU তে সার্চ করি বা সেন্ড করে দিই। সেন্ড করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে সেন্ডিং হইতেছে, দেখেন ফটো সেন্ডিং হয়ে গেল। এই যে আমার মূল স্ক্রিনটা কিন্তু এখানে শো করতেছে। আমি এখানে একটা ধরো কার্ড ভিউ নিলাম। এই যে এখানে কিন্তু একটা কার্ড ভিউ চলে আসছে, এই যে দেখতে পারতেছেন। হয়তো দেখা যাইতেছে না, আমি একটুখানি করি, দাঁড়ান, স্ট্রোকটা বাড়াইয়ে দেই, একটু ওয়ান করে দেই, এটার কালারটা একটু ব্ল্যাক করে দেই, তারপরে এলিভেশন 0 করে দিই। এই যে এখন যদি একটুখানি দেখেন আমাদের মাঝে কিন্তু এটা শো করতেছে, দেখছেন? এইভাবে আপনারা কিন্তু এইখানে কাজ করবেন আর কম্পোনেন্টের ভিতরে আপনার ডিজাইনটা শো করাতে পারবেন, মানে আপনি একজন ইউজার হিসেবে সেটা দেখতে পারবেন। তো এত কথা না বলে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। আমরা নিজেরা একটা অ্যাপস ক্রিয়েট করব এখন থেকে। পুরো একটা অ্যাপস ক্রিয়েট করে লাইভে দেখাবো যে এইভাবে এটা করতে হবে, এইভাবে এটা করলে ভালো হবে, বা এটার পরে এটা নিতে হবে। তো চলুন আমরা বেগে চলে আসি। তো এরকম যখন হয়ে গেল তখন আমরা কি করব, কম্পোনেন্টে ক্লিক করে ডিলিট করে দেব, যেহেতু আমরা নতুন করে অ্যাপস তৈরি করতে যাচ্ছি। তো তার আগে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নিই। সাদা আছে, আমি এই কালারটা বেশি আমার পছন্দ, একটু হালকা করে দিই না, এই যে এই কালারটা করে দিই, এই কালারটা, হ্যাঁ চলে, এই কালারটা করে দিই। আমরা আবারও যদি কম্পোনেন্টে চলে যাই, দেখেন এসে পড়েছে। তো এভাবে আপনারা টেস্ট করতে পারবেন।